প্রোগ্রাম খোলার নিয়ম হচ্ছে অন্যান্য প্রোগ্রাম খোলার মতোই মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007। যেমন আমরা খুলছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, মাইক্রোসফট অফিস এক্সেল 2007। তাহলে এখন আমরা কোন প্রোগ্রাম ব্যবহার করি? অফিস অ্যাক্সেস 2007। তাহলে পরিবর্তন কোন জায়গায়? অ্যাক্সেস। তো যখন এই যে এটা চিহ্নের উপায় হচ্ছে এখানে একটা চাবি, এরকম চাবির মতো থাকবে। চাবি আছে একটা, চাবি আছে না? অর্থাৎ এই প্রোগ্রামটি হলো অ্যাক্সেস প্রোগ্রাম। এটা একটা ডাটাবেস প্রোগ্রাম। কি প্রোগ্রাম? ডাটাবেস প্রোগ্রাম। ডাটাবেস মানে হচ্ছে কি তথ্যবহুল যে কোনো কাজ, যেমন ধরেন আদমশুমারি, ভোটার লিস্ট, তারপরে বিভিন্ন জরিপের যে সমস্ত কাজগুলো হয়, বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের তথ্যসমূহ সংযোজন করে রাখতে হয়। তো এরকম কাজগুলো এখানে করে রাখতে হয়। তাহলে এই প্রোগ্রামের নাম কি বলছি? অ্যাক্সেস। এটা মাইক্রোসফট অফিসের আওতায় একটা প্রোগ্রাম। তো এখানে আমাদের কাজ করব, আমরা ডাটাবেস প্রণয়ন করব, তারপরে এই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করি। তো এই যে বিভিন্ন ডাটা এন্ট্রির জবের কথা শুনেননি? ডাটা এন্ট্রি অপারেটর চায়, দেখবেন চায় না? অর্থাৎ ওখানে আপনি টাইপ করে করে যা ডাটা ইনপুট দিবেন এটাই হলো ডাটা এন্ট্রি। তো এরকম ডাটা এন্ট্রিমূলক কোনো কাজ করার জন্য আমরা কোন প্রোগ্রাম ব্যবহার করি? মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। কোন অসিদ্ধ এই কাজ করে? আগে বলছি আমি কি আপনার লোক সারাদিন ব্যয় করি? যদি সারাদিন আপনার লগে ব্যয় করতাম তাহলে না কথা বলতে আমরা তো খারাপ লাগে। আমি এদিক দিয়ে একটা জিনিস বলতেছি, আপনি ওই দিক দিয়ে আর একটা জিনিস করতেছেন। আগেই তো আমি ওয়ার্নিং দিছি আপনার এখন কাজের দরকার নেই, আগে বুঝে নেন কি বলি। নিজের ভিতরে থাকলে না আমরা কাজ হইব, তার আগে কাজ হইব না। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 তাইলে কি জাতীয় প্রোগ্রাম বলছি? ডাটাবেস প্রোগ্রাম বা তথ্য উপাত্ত সম্বলিত একটা প্রোগ্রাম। এখানে বিভিন্ন তথ্যসমূহকে এন্ট্রি করা যাবে। আমরা প্রোগ্রাম খোলার নিয়ম বলছিলাম কি, অন্যান্য প্রোগ্রাম যেভাবে খোলে এটাও খোলার নিয়ম একই। তো যখন আমরা প্রোগ্রামটার মধ্যে ক্লিক করব তখন চালু হওয়ার সময় তার এরকম একটা চেহারা আমাদের সামনে চলে আসবে। এটার নামই হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। তো এটাকে আমরা ধরেই কিন্তু কাজ করার উপযোগী হিসেবে দেখব না। আগে আমাদেরকে এখানে ডাটাবেস তৈরি করতে হবে, ডাটা টেবিল তৈরি করতে হবে, তারপরে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। তার আগে ডাটা এন্ট্রির সুযোগ নেই। তার মানে এটার অপরিহার্য শর্তেই হলো ডাটাবেস আগে তৈরি করো। কি আগে ডাটাবেস তৈরি করে নিতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা কি করব, এক নির্দিষ্ট জায়গা যাব। এখানে দেখেন নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস আছে, আবার এখানে কতগুলো এক্সাম্পল আছে। এগুলো হলো বিভিন্ন ডাটাবেসের বিভিন্ন কাজ অনুযায়ী বিভিন্ন স্যাম্পল আছে। ঠিক আছে, তাই আমরা এক্সাম্পল নিয়ে কাজ করব না। আমরা আমাদের মতো করে ব্ল্যাঙ্ক ডাটাবেস, মানে আমরা আমাদের মতো স্ট্রাকচার তৈরি করব। এই জন্য আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস এটা খুঁজে নেব। আমরা আগে ব্ল্যাঙ্ক ডাটাবেস, যখন ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক দিব তখন আমরা ডান পাশে একটা পরিবর্তন দেখব যে ব্ল্যাঙ্ক ডাটাবেস। এখানে দেখেন
ফাইলের নেম লেখার অপশন আছে, আবার এখানে একটা লোকেশনের চিহ্ন আছে, অর্থাৎ এই যে ডাটাবেসটা বানাবো এটা কোথায় জমা হবে। আবার এখান থেকে আমরা লোকেশন পরিবর্তন করে দিতে পারি। এখন জমা হচ্ছে ডকুমেন্টসের মধ্যে, আমরা ডেস্কটপে যদি তাকে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ক্লিক করলে আমরা এরকম একটা ডায়ালগ বক্স দেখবো। এই ডায়ালগ বক্স থেকে আমরা এখান থেকে ডেস্কটপটাকে চয়েস করে নেব, নিয়ে আমরা এখান থেকে ডাটাবেজের যে কোনো একটা নাম দেব। কি নাম দিছি? টেস্ট নাম দিয়ে এখন বলবো কি ওকে। তাহলে এটা এখন দেখেন এখানে চলে আসছে, তাহলে টেক্সট ডট ACCDB মানে অ্যাক্সেস ডাটাবেস, এক্সটেনশন নাম আসছে ACCDB। তা এটা এখন আমরা বলবো কি ক্রিয়েট না ক্যান্সেল করব? ক্রিয়েট করব মানে তৈরি করব, ডাটাবেসটা তৈরি হবে। তাহলে এখানে আমরা কি কাজ করলাম, ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক দিলাম আর এখান থেকে ব্রাউজ করে ফাইলের লোকেশনটা দেখাই দিলাম, আর ফাইলের একটা নাম দিলাম, তারপর ওকে দিলাম, আর এখন দেব ক্রিয়েট। কাজ কি জটিল? জটিল নয়, প্রক্রিয়া বুঝলে জটিল না, প্রক্রিয়া বুঝলে সহজ। এখন ক্রিয়েটে ক্লিক করব। এখন ক্রিয়েটে যখন ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে আমার একটা টেবিল চলে আসছে, টেবিলে 1 টেবিল দেখছেন। আপনার ওখানে কি আসবে সেটা কি আসার কথা নেই, এখন নিষেধ করিনি সেটা। আগে একটা জিনিস হইতে দেন না যে এটা কি হয় দেখি না, আমার কি হওয়ার সময় চলে যাইব নি, সমস্যা তো থাকবেই। আপনি নাচতে না জানলে উড়ান তো মিয়া থাকবেই, সেটা নিয়ে আমাদের এত টেনশনের কিছু আছে না। আজকে না হইলে কাল গইব, কাল না হইলে হুশ হইব, হইব তো। তাহলে এখন আমরা পাইছি কি একটা টেবিল পাইছি, কোথায় গেছি টেবিল পাইছি? যখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছি তখন একটা টেবিল পাইছি। আর টেবিল তো আমরা বুঝিনি মানে কতগুলো চক আকৃতির ইয়েগুলো। তো ডাটা এন্ট্রি করতে গেলে আমরা তো চকে ডাটা এন্ট্রি দিতে হবে। তো সকল ডাটা এন্ট্রির জন্য আমরা কি করি, তার একটা টাইটেল থাকে, নামে যেমন নাম, পিতার নাম, মাতার নাম, এগুলোর অধীনে ডাটা থাকে না, থাকেনি? তো এরকম আমরা এখন এখানে টেবিলের আমরা কি করব, কিছু ফিল্ড নেম দিব। তো এই যে টাইটেল কথা বলছিলাম, যে টাইটেলটাই হলো ফিল্ড নেম, অর্থাৎ টেবিলের যে কোনো তথ্যের যে মূল টাইটেল থাকবে সেটাই হলো এই ক্ষেত্রে আমরা বলবো ফিল্ড নেম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আইডি অ্যাড নিউ ফিল্ড একটা করা আসছে না, এদিকে অল টেবিলের লিস্ট, এদিকে ফিল্ডের লিস্ট এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখন ডিজাইন ভিউতে যাব। টেবিলের মধ্যে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাইতে পারি, অথবা এখানে ভিউ আছে, ভিউতে ক্লিক করে আমরা ডিজাইন ভিউতে যাইতে পারি। তাহলে আমাদের যখন আমরা ডাটাবেস তৈরি করব, তারপরে আমাদের কাজ হচ্ছে টেবিল যেটা থাকবে তার ডিজাইন ভিউতে যাব। কোথায় যাব? তো ডিজাইন ভিউ আমি এখানে ভিউতে ক্লিক করলেও পাবো, অথবা এটার উপর রাইট বাটন ক্লিক করলেও ডিজাইন ভিউ পাবো। কি পাবো? কাকে খুঁজবো? অর্থাৎ তার ডিজাইন করার জন্য যে ভিউটা সেটার মধ্যে যাইতে চাই, তাকে আগে ডিজাইন করতে হবে। তা আমরা চলে গেলাম সেখানে, যাওয়ার ক্লিক করার সাথে সাথে সেই বলতেছে টেবিলটাকে সেভ করার জন্য বলতেছে, অর্থাৎ এই টেবিলটা সেভ করার জন্য। তা আমরা এই টেবিলের একটা নাম দিই। আগে ডাটাবেজের নাম কি আমাদের? টেস্ট 1, এটার নাম দিই টেস্ট 1। অন টি হয়ে গেছে, টেস্ট 1 নাম দিছি কেন? সাধারণত ডাটাবেজের সাথে মিল রাখি যদি ডাটা টেবিলের নাম দেওয়া হয় তাহলে পরবর্তীতে এটা ধরতে সুবিধা হয়।
এই জন্য ডাটাবেজের নামটা হইতে হবে অর্থবহুল এবং তার সাথে ম্যাচিং করে আমাদেরকে টেবিলের একটা নাম দিতে হবে, তাইলে না আমরা খুঁজে পাবো কোন ডাটা কোন টেবিলের ভিতরে আছে। তারপর ওকে দিব, তখন আমরা এটা ডিজাইন ভিউ যেই ভাবে থাকে এইভাবে আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আমরা ফিল্ড নেম এন্ট্রি করি। তো ফিল্ড নেম জিনিসটা কি? একটা ফিল্ড নেমের অধীনে অনেক ডাটা থাকে, বা একটা টেবিলের যে সমস্ত টাইটেলগুলো থাকে প্রতিটি কলামের উপরে, সেই জিনিসগুলো এইখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখানে প্রথমত একটা সে নিয়ে আসলে কি আইডি নাম, যে কোনো ডাটার ক্ষেত্রে কি আমরা দেখি হইলো যে ডাটা শুরুতে তার একটা ক্রমিক নম্বর থাকে, অথবা সিরিয়াল নম্বর থাকে, অথবা আইডি নম্বর থাকে। যে জিনিসটা হইলো ইউনিক, যে জিনিসটা কি ইউনিক, যেমন আপনার রোল নাম্বার, ক্লাসের রোল নাম্বার ইউনিক না? ইউনিক মানে কি? হ্যাঁ, স্বতন্ত্র। ইউনিক মানে কি? স্বতন্ত্র, মানে এটার অন্য কোনো পরিপূরক নেই, সে একাই। তার যে নাম্বার দিয়ে সাধারণত এই জিনিসগুলো বোঝানো হয় যে এই নাম্বারে আর কেউ নাই। যেমন আপনার মোবাইল নাম্বারের সাথে পৃথিবীর আর কোনো মোবাইল নাম্বার মিল আছে কি? এই জন্য মোবাইল নাম্বারটা কি ইউনিক। তেমনি আপনি যে ক্লাসে পড়বেন সেই ক্লাসের যে রোল নাম্বার আপনার থাকবে সেটাও ইউনিক। এক নাম তো একাধিক থাকতে পারে। অর্থাৎ ইউনিক যে সমস্ত ডাটা থাকবে এই ডাটাগুলো শুরুতেই দিতে হয়। তো এগুলো সাধারণত আমরা কি কি এক্সাম্পল বলছি? ক্রমিক নম্বর হতে পারে, সিরিয়াল নম্বর হতে পারে, আইডি নম্বর হইতে পারে, বা পরিচিতি নম্বর হইতে পারে, বা ভোটার আইডি নম্বর হইতে পারে, মোবাইল নাম্বার হইতে পারে। এই সমস্ত ডাটাগুলো কি হয়? হ্যাঁ, ইউনিক হয় নাকি? বললেন ইউনিক বাস যাইব নাকি? ও বাস না, তো টেম্পু না, ইউনিক ডাটা। হ্যাঁ, আমরা এখানে এখন আইডিটাকে পরিবর্তন করে দিতে পারি অথবা রাখতেও পারি। তো যখন আমি এস এল নং দিই, এস এল নং আমরা যেটা সাধারণত ব্যবহার করি, মানে সিরিয়াল নম্বর। তারপরে নেম দিই, মানে আমি কতগুলো লোকের নাম লিখি, বা স্টুডেন্ট নেম দিই, STUDENT, স্টুডেন্ট নেম। কি নাম দিছি? স্টুডেন্ট নেম। ফিল্ড নেম হিসেবে তাহলে আমি 1 নম্বরে কি ব্যবহার করলাম? 2 নম্বরে কি ব্যবহার করলাম? স্টুডেন্ট নেম। তো এবার ফাদার্স নেম ব্যবহার করি নাকি? তারপরে কি ব্যবহার করতে পারি? মাদার নেম। তারপরে কি ব্যবহার করতে পারি? ভিলেজ। তারপর কি ব্যবহার করতে পারি? মানে আমাদের একটা অ্যাড্রেস লিখতে আমাকে যে তথ্যগুলো লাগে সেগুলোই আমরা লিখতেছি। এগুলো আমাদের কমন ফিল্ড নেম, আমাদের দৈনন্দিন ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। পোস্ট অফিস, তারপরে উপজেলা, তারপর কি ব্যবহৃত হয়? ডিস্ট্রিক্ট। তারপর ব্যবহার হইতে পারে আমার ডেট অফ বার্থ। তারপর ব্যবহার হইতে পারে মোবাইল নাম। কি ব্যবহার করছি? কয়টা ব্যবহার করছি? 3,
6 9 10টা। তো এই 10টাই আমরা মনে করেন ব্যবহার করব, 10টার মধ্যে আমরা ডাটা এন্ট্রি করব। এই জন্য আরো তো ফিল্ড নেম হইতে পারে না? এডুকেশন, কোয়ালিফিকেশন, জেন্ডার, নাকি এগুলো হয়নি? এই সমস্ত ফিল্ড নেমগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমাদের কাজ হলো, এখন তো আমরা এটা ডিজাইন ভিউতে আছি, ডিজাইন ভিউতে এই ফিল্ড নেমগুলোর নাম আমরা লিখছি। কোথায় লিখছি? এখানে আরেকটা জিনিস ফলো করেন, যখন আমরা ফিল্ড নেম লিখছি এই পাশে কিছু লেখা অটোমেটিক চলে আসছে, যেগুলো আমরা লিখি নাই কিন্তু আসছে। এটা হলো কি ডাটা টাইপ বলা হয় এটাকে, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। ফিল্ডের নামের সাথে সাধারণত ডাটা টাইপ এবং ডেসক্রিপশন দিয়ে দিতে পারি আমরা। তো সিরিয়াল নম্বর এখানে দেন, ডাটা টাইপ অটো নাম্বার, মানে আমরা যখন তথ্য এন্ট্রি করব সেই ক্ষেত্রে এই ফিল্ডটা আমরা পূরণ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি নাম্বারটা সে দিবে। এটা এই জন্য এখানে অটো নাম্বার আমরা দিয়ে রাখতে পারি, মানে নাম্বার 1 2 3 আমি এন্ট্রি করা লাগবে না। সেটা কি করব, সে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসবে। আমি ডাটা এন্ট্রিতে সুবিধা পাওয়া যাবে বিধে অটো নাম্বার এখানে দিতে পারি। অটো নাম্বার ছাড়াও যদি আমি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এরকম একটা কি পাবো, অ্যারো ফাইলে ক্লিক করলে এখানে ডাটা টাইপ আরও কি ডাটা টাইপ হইতে পারে সেই সমস্ত লিস্ট আমি দেখতে পাবো। দেখতে পাচ্ছি এরকম সকল ডাটার ক্ষেত্রে, এই ডাটার ক্ষেত্রেও আছে, মানে কোন ঘরে আমি কি ধরনের ডাটা এন্ট্রি দেবো এখান থেকে আমাকে যদি নির্দিষ্ট করে দেই সেই ক্ষেত্রে এই জিনিসটা ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমাকে হেল্প করবে। তো এখন এখানে দেখেন অটো নাম্বারটা আসছে সিরিয়াল নম্বর অনুযায়ী, সাধারণত আইডি, সিরিয়াল নম্বর, ক্রমিক নম্বর এগুলো তো নাম্বার দিয়ে হয়। তো এগুলো অটোমেটিক দিয়ে রাখলে অটোমেটিক্যালি নাম্বারগুলো চলে আসে। আর টেক্সট হতে পারে হলো আমার লেখা, আমি যখন টাইপ করি কোনো জিনিস লিখবো এটাকে বলে টেক্সট ডাটা টাইপ। কি বলে? মানে যেই তথ্যসমূহ আমরা লিখবো সেটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ। তারপরে যেটা আমি জন্ম তারিখ দিব সেটা ডাটা টাইপ হচ্ছে ডেট এন্ড টাইম। এখানে কারেন্সি ডাটা টাইম মানে কি? কারেন্সি ডাটা টাইপ মানে মুদ্রা আকারে কোনো জিনিস, মানে ডলারের চিহ্ন দিতাম চাই, টাকার চিহ্ন দিতাম চাই, এরকম কিছু। তো সেগুলো আবার অটো নাম্বার আছে, দেখেন মেমো আছে, আইফার লিঙ্ক আছে, উলি অবজেক্ট আছে, যেগুলো আমাদের আর একটু অ্যাডভান্স হলে আমরা সেগুলো বুঝিয়ে আস্তে আস্তে। তো আমরা এখন ডেট অফ বার্থটাকে বুঝি হলো ডেট অ্যান্ড টাইম ডাটা ফিল্ড দিয়ে দিই। আর মোবাইল নাম্বারে টেক্সটের মধ্যে আমরা এখানে নাম্বার ব্যবহার করি। মোবাইল নাম্বার তো নাম্বার দিয়ে হয় নাকি? তাহলে এগুলো আমরা কিভাবে পরিবর্তন করছি, ডাটা টাইপটা পরিবর্তন করছি কেমনে? ডাটার মধ্যে যাইয়া এই অ্যারোতে ক্লিক করলে লিস্ট পাবো, লিস্ট থেকে ওটার গায়ের উপরে ক্লিক করে দিলে সেটা পরিবর্তিত হয়ে যাবে। এটা হইলো তাহলে এখানে আমাদের কাজ। আর ডেসক্রিপশন মানে হচ্ছে এটা কি ধরনের ফিল্ড নেম, এটার উপরে যদি কোনো বর্ণনা আমরা দিয়ে রাখতেছি এটা হিডেন থাকবে। হ্যাঁ, না দিলেও আমরা লিখতে পারি, সকল জিনিস তো আমরা টেক্সট দিয়ে লিখতে পারি। কমন ডাটা টাইপটা হচ্ছে টেক্সট। কি এটা হলো ফ্ল্যাট রেট যেটাকে আমরা বলি, এরকম আর কি অনেকটা। মানে আমরা যদি টেক্সট দিয়ে রাখি আমরা সব ডাটাই এন্ট্রি দিতে পারি। তা আর এক্সেপশনাল কোনো কিছু করার জন্য আমরা ওরকম পরিবর্তন করি, এই আর কিছু না। এখন এটাকে আমরা সেভ করে দেব। কি করব? সংরক্ষণ করব। এই যে সেভ বাটন আছে এখানে ক্লিক করে দেব, এটা সেভ হয়ে যাবে। তারপরে আমরা কি করব, এখন এটাকে ক্লোজ করে দেই। এখন আর এটা ডিজাইন ভিউটা আমরা ক্লোজ করে দিয়েছি। কার? এই যে টেস্ট 1 টেবিলের ডিজাইন ভিউ এখন কি ক্লোজ। এখন ডাটা এন্ট্রির জন্য আমরা এটাকে এবারে ওপেন করব। এখন কি করব? ওপেন করব, ডাবল ক্লিক করলে চালু হয়ে যাবে। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমরা যে সমস্ত ফিল্ড নেম গুলো লিখছি এগুলো এখন উপরে পাশাপাশি আসছে, দেখছেন? এই যে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, এটা এক্সেলের মতো এরকম ঘরকে টেনে বড় করা যায়। দাগের উপরে যায় চেপে ধরে টান দিলে এটা কি বড় হয়।
তারপর এটা যদি আমরা লেখার সাইজ বড় করতাম চাই, 11 জায়গা যদি আরো বেশি বড় করতাম চাই, তাহলে সেই ক্ষেত্রে আরো সেই হারে বড় হবে। বড় হয়েছে? ঘরগুলোকে বড় করে দিয়ে এদিকে স্ক্রল করলে আরো দেখতে পাবো। তাহলে ইতিমধ্যে আবার বড় ছোট কেমনে করে এটা কিন্তু কই ফেলাইছি। এগুলো তো আপনারা পারেন, বোল্ড করা ইত্যাদি করা কিনা আছে, যেগুলো দেখবেন কমন আইটেম, এগুলো আপনার আগের কাজের মতো। এখন এখানে লেখা আসছে কি সিরিয়াল নম্বরের ঘরে আমি চাইলে কিন্তু এই ঘরে লিখতে পারবো না, এই ঘরে লিখতে হবে। এই ঘরে যখন আমি স্টুডেন্টের নাম লিখবো, অটোমেটিক্যালি সিরিয়াল নম্বর এখানে বসে যাবে। দেখবেন মানে হুজুরের নাম কি? এমডি, দেখছেন এক চলে আসছে, ইলিয়াস নাকি? এই যে এক অটোমেটিক আসছে না, এতক্ষণ কি ছিল নেই? তো ওই যে এক অটোমেটিক কিভাবে আসছে, ওই যে অটো নাম্বার ফিল্ড নেম করে দেওয়াতে এক আসছে। আবার দ্বিতীয়বার যখন পূরণ করবো, আবার আরেকজনের নাম বলেন, এমডি আরিফ, 2 আসছে নি দেখেন, তাহলে 3 কেমনে আইব? ডাটা এন্ট্রি করতে গেলে সে আসবে, অসুবিধা নেই, আমাকে আর কিছু করা লাগবে না। আবার এই ঘরে ক্লিক করে আবার এর পিতার নাম লিখবো, আবার এর মাতার নাম লিখবো, ভিলেজ লিখবো, এর ঠিকানা লিখবো। বলেন পিতার নাম কি? আক্তার হোসেন। মাতার নাম কি? গ্রামের নাম কি? কালীশ্বর। পোস্ট অফিস টুমসর। উপজেলা ডিস্ট্রিক্ট জন্ম তারিখ এই যে দেখেন, আমরা যখন ডেট অফ বার্থে গেলাম তখন এখানে একটা ক্যালেন্ডার আসছে। দেখেন এই যে ক্যালেন্ডারে ক্লিক করলে এখন আমরা এখান থেকে জন্ম তারিখটা, কত সাল, কত কিছু এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। দেখছেন নেই? হুজুরের জন্ম তারিখ দিয়ে দিলাম 21/3/2017। ঠিক আছে? এখানে তারিখ থাকে, ডেট থাকে, মাঝখানে প্রথমে মাস থাকে, তারপরে সাল থাকে। আমরা এটা চাইলে লিটারে কাটে লিখেও দিতে পারি, তো এই ফরম্যাটে লিখতে হবে, অথবা ক্যালেন্ডারে ক্লিক করিয়ে নির্বাচন করতে পারি। কারণ এবার মোবাইল নাম্বার বলেন। হয়েছে? আচ্ছা, তাইলে আমরা এখন একজনের ডাটা ওই ফিল্ড নেম অনুযায়ী এন্ট্রি দিছি। এভাবে দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, এইভাবে এন্ট্রি আমরা যত ডাটা খুশি এন্ট্রি কিন্তু দিতে পারি। আমাদের যত ডাটা আছে এগুলো এখানে আমরা এইভাবে ডাটা টেবিল তৈরি করি এন্ট্রি দিতে পারবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা শুরুতে কি করলাম? শুরুতে কি করছি? প্রোগ্রাম চালু দিলাম, একটা ডাটাবেস তৈরি করলাম, আর ডাটাবেসের অধীনে একটা ডাটা টেবিল তৈরি করলাম। সেই টেবিলের মধ্যে বিভিন্ন ফিল্ড নেম এন্ট্রি করলাম, তারপর সেই ফিল্ড নেম অধীনে কিছু ডাটা এন্ট্রি করলাম। এই হলো কাজ। স্তরটা বুঝছেন? হ্যাঁ, মনে থাকবে না এটা? এই বেসিক কাজ কিন্তু এটা এক্সেসের বেসিক কাজ কি? এই এখন যতটুকু করছি অতটুকু। এটা ফাইল নিয়ে আপনি মনে করবেন আপনি এক্সেল পারেন। তারপরে এক্সেপশনাল বা এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ আছে যেগুলো জানতে হবে আস্তে আস্তে। ঠিক আছে?
তো এবারে এই কতটুকু কাজ এবার প্র্যাকটিসে যান।